হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আমার সকল ইউটিউব অল ফ্রেন্ডকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। তো তোমরা আজকে থেকে সারা বছরটা ভালোভাবে কাটাও, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই চাই সবসময়। তো আজকের দিনটাতে তোমরা কি করছো, কোথায় যাচ্ছো, পিকনিক করছো, ফিস্ট করছো, বাড়িতে করছো, কি করছো সবটাই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর আমি পিকনিক করছি, ফিস্ট করছি, কি করছি আমি সেটাই জানি না। মানে আমার মা আবার আজকে ধান সিদ্ধ করতে লেগেছে, ভাতের চালের জন্য ব্যবস্থা করছে আর কি। তো আমি জানি না যে বাড়িতে করবে কিংবা মাঠে করবে পিকনিকটা, না বাড়িতে করবে সেটাও জানি না। তো মা আসুক, তো তোমাদেরকে সবটাই শেয়ার করব আজকে 1 জানুয়ারিতে কী করছি। আর আজকে তো খুব হ্যাপি আছি সবাই, আমার মেয়েরা মানে বাচ্চা, তো ওরা মিলে ওরাও ফিস্ট করবে। ওরা কী দিয়ে করবে জানি না, বলছিল মা ফিস্ট করবো, দিদা বলছিল ফিস্ট করবে, আর আমার দিদির ছেলে এসছে, ও ফিস্ট করবে। ওরা মানে মাংস দিয়ে ওদের বন্ধু মিলিয়ে মানে বিরিয়ানি টিরিয়ানি সবগুলো হবে ওদের মানে বিশাল আয়োজন করা হয়েছে। তো আমাদের কোনো কিছু হয়নি। তো আসুক মা, কী করবে সেটা জানি না। তো আজকের ব্লগটি খুব ভালো হতে চলেছে, কী হচ্ছে না হচ্ছে সারাদিনে সব কিছু তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে। কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে যে আজকের ব্লগে কী হচ্ছে। আর আজকে তো একদম রৌদ্র উঠেই নেই বলতে পারো, তুজি মামা এখনও উকিয়ে দেয়নি। তো এখনও শীত শীত লাগছে গায়ে হাতে। আর কুয়াশাটাও দেখো, সময় সময় কুয়াশা চলে আসছে, দেখো ছবিটা ক্লিয়ার আসছে না। তো আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও বন্ধুরা, এটাই চাই সব সময়। তো জানি না সারা বছরটা 2024-এর সারা বছরটা কীভাবে কাটাবে। তোমরা প্রে করো যেন আমিও ভালো থাকি, তোমরাও যেন ভালো থাকো সবসময়। তো চলো, কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 10টা। তো 10টার খাবার আমি এখন খাবো। তো দেখো, মুড়ি, চানা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এখন মুড়ি খাবো। আর কি বলতো, এই খাবারটা খেতে না আমি বেশ ভালোবাসি, একদম মশলা মুড়ির মতো। বিয়ের আগে গাজর, মটরশুঁটি সব কিছু একসঙ্গে দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খেতাম। কিন্তু গাজর আর মটরশুঁটি আনতে গেলাম না, এই দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এই মহামায়া এত জ্বালাচ্ছে কি বলবো। ও খুব জ্বালাতন করছিল, সেই জন্য ওকে দূরে একটা বাটিতে দিয়ে এলাম যে খা তুই, তাই বলছি, এতটা জ্বালাতন করছিল। তো তারপরেতে দেখো মা সবজি আনলো, আর বাবা তো পোলট্রি আনতে গেছে। তো সবজিটা এখন আমাকে মা বললো যে কেটে নে। তো আজকে বেশি কিছু তরকারি বলতে দেখবে কী কী রান্না করবে, এখনও মানে জানি না। তো শাকগুলো এত সুন্দর ছিল দেখো। আর এই দেখো আবার জ্বালাতন করতে এসছে, দেখতে পাচ্ছ যে এতটা জ্বালাতন করছে। ওদিকে মুড়ি খাচ্ছিলাম তখন জ্বালাতন করলো, তারপর দেখো এখন কাটতেই দিচ্ছে না, বারবার। পাতাগুলো তো সবগুলো খেতে পারবেই না, কিন্তু একটা জ্বালাতন করছে। আর এদিকে বটির কাছে চলে আসছিলো, তো যদি কেটে যায় বলো তো, সেই জন্য আমি বারবার ডাকে মানে হাঁকিয়ে দিচ্ছিলাম, তাও আবার আসছিল। তো আর শাকগুলো খুব সুন্দর, একদম ডগা ডগা। এই লাল শাক, এটা লাল শাক, এই শাকটা খেতে বেশ ভালো লাগে, আমাকে তো খুব ভালো লাগে। আর আমাদের শাকটা অলরেডি হয়েই থাকে বেশিরভাগ। তো এই শাকে এই দেখো এই বেগুনটা দেবো, দেখতে পাচ্ছি এই বেগুনটাও খুব সুন্দর ছিল। আগের দিনে মনে হয় আনা ছিল বেগুনটা। আর আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো খুঁজলাম, কিন্তু প্রত্যেক দিন 2-1টা করে তোলা যাচ্ছে, সেই জন্য ছোটো ছোটো আছে, সেই জন্য আর তুললাম না। আর মহামায়ার ব্যাপারে তোমাকে বলছি, মহামায়া বলতে ওই যে দেখছো ছাগলের বাচ্চাটা, তো ওই হচ্ছে মহামায়া। তো ওর মা ছিল জানো তো অসুস্থ, একদিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এতটা অসুস্থ মানে মারা যেত বাড়িতে থাকলে, সেই জন্য ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো ও একদম বাচ্চা জানো তো, খুব বাচ্চা। আর এই কুকুরগুলো এতটা জ্বালাতন করছে জানো তো, সব সময় যখন তখন এসেই থাকে। গ্রামে তো অতি ভোজবাজ হচ্ছে, সেখানে গিয়ে হাজির হয়। তো যাই হোক, তো ওর মা মারা গেছে বলে ওকে সবাই আমরা আদর যত্ন করি, মহামায়াকে সবাই ভালোবাসি, সবাই একদম বাচ্চা ছেলের মতো লালন পালন করছি। মানে একটু বকাও দিচ্ছি, এতটা জ্বালাতন করছে, তো যখন জ্বালাতন করছে তখন বকা দিচ্ছি, কিন্তু ওকে সবাই ভালোবাসে, সবাই কোলে নেয়, আদর দেয়, যে যা খায় ওকে দেয়। তারপর ও আমাদের কাছে শুয়েও থাকে সময় সময়। আর পেচ্ছাপ পায়খানা ও একটু কমই করে, আর যদি পেচ্ছাপ পায়খানা লাগে তো আবার নিজে উঠে গিয়ে করে আসে। তো এতটা ভালো ও।
এখন কিন্তু মায় রান্না করতে বসলো উনুনটা ধরার জন্য আর কি। তো রান্নাটা কিন্তু আমিই করব। মাকে বললাম তুমি উনুনটা ধরিয়ে দাও, তা বললাম। আর প্রথমে দেখো তোমাদেরকে আমি চিকেনটা একটু শেয়ার করছি। বাবা তো চলে এলো চিকেন নিয়ে, একদম দোকান থেকে কেটে এনেছে। তো ওরা একটু মোটা মোটা সাইজের কেটে দেয়, কিন্তু বাড়িতে এসে আমরা একটু ছোট ছোট করে নিই, তো সেই জন্য আমি ছোট ছোট করে নেব। দেখো কতটা মোটা দেখতে পাচ্ছ, খুব মোটা মোটা সাইজ। তো এত মোটা ভালো লাগে না, একদম অন্য কিছুর মাংস তাই মনে হয়, তাই না? সেই জন্য একটু ছোট ছোট করে কাটবো। তো মা বললো সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিয়ে একদম রান্না করতে সুবিধা হবে। তো বন্ধুরা সবজি কাটানো সব কমপ্লিট হয়ে গেল, আর দেখলে মা তো উনুন ধরিয়ে দিয়েছে। তো এখন রান্না করব, আর আজকে হবে চিকেন আর টমেটোর চাটনি আর শাকে বেগুনে, এই 3টে জিনিস হবে। তো একটু রোদের দিকে চলে এলাম দেখো, আর এখন একটু রৌদ্র উঠলো মনে হচ্ছে। আর বন্ধুরা দেখো টমেটোগুলো কত সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ, মনে হচ্ছে কমলা লেবু। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে আমরা ফিস্টটা করছি, পিকনিক আর বলবো না, অন্য কোনো জায়গায় তো যেতে পেলাম না, তো বাড়িতেই আমরা করছি ফিস্টটা। সেই জন্য গান টান বক্স টক্স কিছুই বাজছে না বাড়িতে, যেহেতু তার একটা আনন্দের দিন। আজকে 1 জানুয়ারি বলে কথা, বাড়িতে যদি নাও খাও তো মনে হবে যে বছরে কিছুই করিনি প্রথম দিনে, তাই মনে হবে, তাই না? তো যারা মাঠে কিংবা ফরেস্টে কোনো কিছু জায়গায় যদি না যেতে পারে, বাড়িতেই সেটা করে, তাই না? তো আমরা বাড়িতেই পালনটা করছি, কিন্তু আমরা মানে গান টান ওইসব বক্স টক্স কোনো কিছু আনা হয়নি, একটু বাড়িতে আনন্দ ফুর্তি করবো আর কি। তো সবাই আছে, জুকের মতো লেগেছে পাটা। এই দেখো বন্ধুরা, এটা কি কেউ কি বলতে পারবে? ওদিক দেখা দেখা, উল্টা 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 উল্টা, কখন দেখালে কখন উল্টা, তো মেরেই তো দিলি মনে হচ্ছে রক্ত পড়ছে। এই দেখো বন্ধুরা, দেখে যাও, এটা কিন্তু আমার বাবা পেয়েছে কাউকে, কত বড় দেখো কচ্ছপ। খেতে আসে না, আঙুল দিলে তুমি কামড়াবে না। দেখো শাকটা তো এখন রান্না হয়ে গেল, মা ঘরে নিয়ে চলে গেল। তো এবার আমি চিকেনটা রান্না করব। তো এই দেখো চিকেনের জন্য কেটে নিয়েছি একটা টমেটো দেবো, আর এই দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। কড়াইয়ে তেতে গেছে, এখন তেল দিয়ে আমি এবার রান্নাটা করতে থাকি। তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, ভালো লাগবে। তো এদিকে দেখো আমার মা, আমার দিদির ছেলে, ওরা কিন্তু ডাব ভাঙছে। দেখো ডাবের জল খাচ্ছে আমার দিদির ছেলে। আর এদিকে আমার মা ডাবের ভিতরে যে মেথির মতো ভরা থাকে সেগুলোকে বের করছে। তো আমি একটু শেয়ার করছিলাম, এই ক্লিপটা নিয়েছি। তো আমার দিদির ছেলে জানে না, যদি জানে তাহলে আবার ডিলিট করে দেবে, এতটা মানে আমাকে ভয় লাগে, তাও আমি দিয়ে দিলাম ক্লিপটা। আর এই দেখো এই গাছটা মানে কামালো, অনেকটা ডাব ছিল তো অনেকগুলো পারলো, তো আমার এই গাছটা আমাদের কামালো। আর এই দেখো এই যে এইগুলো রেখেছে, সব আপন আপন রেখে দিয়েছে ভাগ ভাগ করে, মানে আমার ঠাকুরদার 3 ছেলে, তো আমাদেরকে এইগুলো হচ্ছে আমাদের, তো ওরা ভাগ করেই দিয়েছে। ও তো ঝাঁটা বানানো হবে সেই জন্য আরও নিয়েছি আর কি। তো চলো এদিকে আবার চলে এলাম। এদিকে তো পেঁয়াজগুলো মানে পুরো মানে ভাজা ভাজা হয়ে গেল। ওইদিকে আমি নারকেল গাছ শেয়ার করতে গিয়ে ওইদিকে ভাজা ভাজা হয়ে গেল, তা সেই জন্য এসে দেখো মাংসটাকে এবার আমি দিয়ে দিলাম। তো এবার আমি অনবরত নাড়তে থাকবো। সঙ্গে গল্প করবি না তুই রান্না করবি গল্প? দেখো কষাতে কষাতে একদম কালো হয়ে গেল। আমি না প্রচণ্ড কষাই গো, খুব কষাই, যতটা কষাবে ততটা টেস্ট বাড়বে আমি বলি। আচ্ছা দেখো তো ছেলেতে জাকর হচ্ছে কেনা হচ্ছে।
কে দিলে দিক এক্ষুনি বলছে ময়লা হাতে মাংস তো রান্না অলরেডি হয়ে এলো। তো এদিকে দেখো এই মশলাটা দিব, বাড়িতে মিট মশলা কিংবা মশলা করা ছিল না, তো মা তাড়াতাড়ি করে গরম মশলা আর কি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিল শিলে, তারপরে বললো মাংসটাতে দিয়ে দে। তো এখন আমি দিয়ে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো তারপরে এবার আমি চাটনি বানাবার জন্য দেখো টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি রান্না করতে থাকি, কীভাবে করছি তোমরা দেখো। আর আজকে আর চিনি দেবো না, গুড় দিয়েই চাটনিটা বানিয়ে ফেলবো। তো গুড আফটারনুন বন্ধুরা। তো খাওয়া দাওয়া করলাম এইমাত্র। তো এইদিকে একটু দাঁড়ালাম, আর আজকে একটু দেরি হয়ে গেল। দেখছো ভিডিওতে কথা বলছি, তো আবার দিদির ছেলে আমাকে বকছে, ওকে বকছিলাম, তাই বলছে সেগুলোও বলো ভিডিওতে বলো, তাই বলছে। তো আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করতে তো দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করেছি। তো এখন তো বিকেল হয়ে গেছে, তো একটু ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখো এই ব্লাউজটা পরে নিয়েছি আজকে, দেখলে হাট থেকে কিনে আনলাম। তো কেমন লাগছে আমাকে আজকে শাড়ি পরে তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কি করছো এখন? আর দেখো আমি বিছানা সব কিছু পেতে নিয়েছি, তারপরে এখন শোবার জন্য। আর মিনা আজকে ভর্তি হয়েছে জানো তো, ভর্তি হয়েছে, বইটাও দিয়ে দিয়েছে। মানে কালকে তো স্কুল কালকে বলছি, আজকে তো স্কুল ছুটি ছিল। তো তাও মানে আমাদের গ্রামে মাস্টার আছে একটা গ্রামে, সেই জন্য ওই ভর্তি নিয়েছিল, বই স্কুলটা খুলেছিল, তো মেয়েকে বই দিয়েছে, এনেছে, খুব খুশি। আজকে পড়তে বসেনি, বসাবো। আর হ্যাঁ, আর একটা কথা বলছি তোমাদেরকে, একটা আমি ব্যাগ নিয়েছি, তোমাদেরকে একটু শেয়ার করছি। এই দেখো এই ব্যাগটা আমি নিয়েছি, তোমাদেরকে না দেখালে হয়, আমি হাতেই নিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে বন্ধুরা। তো এই দেখো, আর আমি তো যে ব্যাগটা নিয়ে যাই সব জায়গায়, তোমরা তো দেখেছো, অনেক দিন হয়ে গেল, সেই জন্য একটু কেমন কেমন মনে হচ্ছে। তো আজকে বিকাতে এসেছিলো বিক্রি করতে, তো এটাই নিয়ে নিলাম। তো কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর। তো নিয়েছি এটা সেটা, মানে অনেক জায়গা টুকটাক যাচ্ছি, তো তখন নিয়ে যাব বলে ভালো লাগবে। আর যে কোনো নতুন জিনিস নিয়ে যেতে বেশ ভালো লাগে, তো তাই না বন্ধুরা। তো এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। দেখি মেয়েকে পড়তে বসেনি, একটু পড়াতে বসাই তারপর। তো বন্ধুরা তোমরা 1 জানুয়ারিতে আজকে কেমন কাটালে, কোথায় পিকনিক করতে গিয়েছিলে, কীভাবে আজকে দিনটা কাটলে বন্ধুরা, তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। তো আমরা তো এইভাবেই 1 জানুয়ারি করলাম বাড়িতে আর কি, সবাই মিলে। কিন্তু খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি, মানে আমার দিদির ছেলে এসছে বেড়াতে, তো ও না ক্যামেরা আসতে খুব মানে লজ্জা পায়, আর বলছে সব একসঙ্গেই বসছিলাম, তো ভিডিওটা যদি করি তাহলে ও তো ওকে উঠে যাবে, আর ও যদি দেখে তাহলে না ডিলিট করে ফেলবে, আমাকে বকবে, তখন আমাকে সবাই বকবে, সেই জন্য আমি আর ভিডিওটা করিনি। খাওয়া দাওয়ার সবাই মিলে একসঙ্গে বসেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো আনন্দ ফুর্তি করলাম। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, এখানে আমার ভিডিওটা এন্ড করছি। আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক দেয়নি, একটা লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, তোমরা সেই নোটিফিকেশান দেখে প্রত্যেক ভিডিওগুলো আমার দেখতে পাও। তো আর অবশ্যই কিন্তু জানাবে আজকের ব্লগটি কেমন হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, আর বড় করবো না। টাটা, গুড নাইট। আজকে রাত্রিটা ভালোভাবে কাটাও, মানে গুড নাইটই বললাম, সন্ধেবেলায় এখন, কিন্তু রাত্রির জন্য বললাম যে কাটাও সারা রাত্রি ভালোভাবে, সেই জন্য বললাম।